যুদ্ধবিরতির জন্য কিছু দেশ বা পক্ষ কাজ করছে। আপনার কি মনে হয় যে এটা ইসরায়েল বা আমেরিকার একটা কৌশল যে যুদ্ধবিরতি দিয়ে ওরা আবার তাদের মিসাইল গুলোকে অফ আহ, কোর্স, অফ পুনরুৎপাদন কোর্স। করে আবার শুরু করবে অফেন্সিভ? Yeah, of course, of course. There is no doubt about it. And সেটার জন্যই ইয়ে বলছে, um, ইরান বলছে যে উই আর নট গোয়িং টু মেক দ্য সেম মিস্টেক যেটা আমরা আগের বারে 12 দিনের যুদ্ধে করেছিলাম। না, আমরা থেমে যাব না, আমরা থামবো না। তারা চেষ্টা করছে এই যুদ্ধকে অ্যাজ কস্টলি অ্যাজ পসিবল বানাতে, সব দেশের জন্য, ইনক্লুডিং আমেরিকার জন্য, ইসরায়েলের জন্য। হ্যাঁ, হুম, আম, এখন কতটুকু বানাতে পারবে সেটা হচ্ছে গিয়ে কথা। হ্যাঁ, এখন বানাতে পারলে তো খুবই ভালো। আর না বানাতে পারলে ইসরায়েলও জানে, আমেরিকাও জানে যে তারা আবারও অ্যাটাক করবে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, দিস ইজ গনা বি এ ফর এভার ওয়ার বিটুইন ইরান অ্যান্ড ইসরায়েল। যুদ্ধ যখনই থামুক, এখন থামুক কি 3 মাস পরে থামুক, 3 মাস পরে থামলে যেটা হবে সেটা হচ্ছে আমেরিকা হয়তো আর আসবে না। আচ্ছা। হুম, আসবে না, কারণ হচ্ছে আমেরিকার নভেম্বর 8-এ কিন্তু মিড টার্ম ইলেকশন। হুম, 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 এবং এখন কিন্তু মানে আমেরিকায় ট্রাম্পের পপুলারিটি খুব কম এই যুদ্ধ শুরু করার কারণে। হ্যাঁ, হুম, হুম, অলরেডি আমেরিকা বলেছে যে তারা 6 জন, তাদের তাদের কয়জন, 6 জন সেনা মারা গেছে। কিন্তু ভিতরের খবর হচ্ছে যে না, এটা আরো অনেক বেশি মারা গেছে। কারণ যেখানে এই 6 জন মারা গেছে, এটার মধ্যে মারা গেছে কোথায়? জর্ডানে। হুম, হুম, জর্ডানে মারা গেছে। হ্যাঁ, জর্ডানে মারা গেছে। তারা ছিল ওই যে, তুমি এখানে দেখেছো না, ওই যে কনস্ট্রাকশন সাইটে তুমি দেখবা ওদের ওই চিকন চিকন টিনের ঘরগুলা। হুম, 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 হ্যাঁ, জি, হ্যাঁ, জি, ওরকম ছিল তাদের ওইখানকার বেসটা। মানে ওটা তো ওইরকম ছিল তাদের ওই বেসটায়। সেনারা ওই ওই সমস্ত মানে ঘরের মধ্যে থাকতো। অল ছিল যে এগুলির আশেপাশে কিছু কনক্রিট ওয়াল দেয়া, সো দ্যাট লোকালরা যদি আপরাইজিং করে বা কোনো কিছুতে কেউ গুলি করতে চায় যেন গুলিটা না আসে। কিন্তু হুম, আকাশ থেকে এসে যে ইসরায়েলের ইরানের বোমা পড়বে, ইরানের মিসাইল অথবা ড্রোন পড়বে, এটা তো ওদের ক্যালকুলেশনে ছিল না। হুম, এই হুম, যে ইরান যে সবগুলো মধ্যপ্রাচ্যের দেশে আমেরিকান বেসগুলাতে আর আমেরিকান ডিপ্লোম্যাটিক ইনস্টলেশন গুলাতে, অফিসগুলোতে যে বোমা মারবে, এটা কিন্তু কারো হিসাবে ছিল না ইরানিদের ছাড়া।